আবার বলি, বা তা সা নুন ইয়ে, যেটাই দেখেন বা তা সা, বা তা সা নুন, বা তা সা নুন ইয়া, এই পাঁচটি একই রকম দেখা যাবে, শুধু উপরে নক্তা, নিচে নক্তা, নিচে দুই নক্তা, উপরে দুই নক্তা, এরকম দেখা যাবে। এটা হচ্ছে পরিপূর্ণ বা, এটা হচ্ছে পরিপূর্ণ বা, ভালো করে বুঝেন। এটা হচ্ছে পরিপূর্ণ বা, এটা হচ্ছে পরিপূর্ণ বা, এটা পরিপূর্ণতা, এটা পরিপূর্ণ কি সা। তো যখন কোরআন শরীফে যাবেন, যখন কোরআন শরীফ পড়তে যাবেন, শব্দের শুরুতে, আয়াতের শুরু বা শব্দের শুরুতে এই পরিপূর্ণ সাটা এরকম থাকবে, আবার শব্দের মাঝখানে সাটা এরকম থাকবে। ততরূপ নুন, নুন কি, এটা হচ্ছে পরিপূর্ণ নুন, শব্দের শুরুতে এরকম থাকবে, শব্দের মাঝখানে এরকম থাকবে। আমি যদি কোরআন শরীফ দেখাই, একটু করে দেখেন, যেমন ইয়াকুলুনা, এটা হচ্ছে প্রথমটা হচ্ছে ইয়া, প্রথমটা হচ্ছে কি ভাই, ইয়া, কথা বুঝেন, প্রথমটা হচ্ছে কি ইয়া। আমি যদি বা দিয়ে দেখাই, বা দেখলে ভালো হইতো, এই তো হইতো। এখানে কি রব্বুনা, বার পেশ আছে না, বার পেশ, এটা হচ্ছে কি শব্দের শুরুতে, শব্দের কি ভাই শুরুতে। তারপর দেখেন, তারপর এখানে দেখেন মাসা কি না, ইয়াটা হচ্ছে কি শব্দের মাঝখানে, ইয়াটা কি ভাই শব্দের, তারপর রকবাতিন, রকবাতিন এখানে দেখেন, মিউট থাকেন, একটু মিউট থাকেন ভাই, মিউট থাকেন। রকবাতিন এখানে কি বলছিল, রকবাতিন এখানে বলছে যে বা হচ্ছে শব্দের কোথায়, মাঝখানে, শুরুতে না। রকবাতিন হচ্ছে একটা শব্দ, শব্দের মাঝখানে কি আসছে, এই বাটা, কোন বাটা, এই বাটা, শব্দের মাঝখানে। সেম বা তা সা নুন ইয়া, পাঁচটি হরফ সেম, শুধু উপরে নক্তা হয়, নিচে নক্তা হয়। মনে রাখবেন, এক দাঁত দিয়ে 5 হরফ হয়, কি বললাম, এক দাঁত দিয়ে 5 হরফ হয়। এক দাঁত মানে কি, এ দেখতেছে না বা, এটা হচ্ছে এক দাঁত। বলছে যে এক দাঁতের নিচে যদি একটা নক্তা হয় তাহলে এটার নাম বা, আবার এক দাঁতের উপরে যদি একটা নক্তা হয় তাহলে এটার নাম কি নুন। আবার বলছে যে এক দাঁতের উপরে যদি 2 নক্তা হয় তাহলে তা, আর এক দাঁতের নিচে 2 নক্তা হলে এটার নাম কি ইয়া। মানে উপরে 2 নক্তা হলে তা, নিচে 2 নক্তা হলে কি ইয়া। তারপর বলছে যে এক দাঁতের উপরে যদি 3 নক্তা হয় তাহলে এটার নাম কি ভাই সা। শুধু দাঁতগুলো পার্থক্য, বুঝছেন না, এগুলো কি আপনারা পড়ছিলেন? যেমন জিম, এটা হচ্ছে কি জিম, জিম হা খ, এই 3টা হরফ যদি দেখাই, এটা হচ্ছে পরিপূর্ণ জিম। এটা হচ্ছে যখন আপনি শব্দ গঠন করবেন, যখন কোরআন শরীফে যাবেন, তখন শব্দের শুরুতে কি এরকম থাকবে। এই মামুন ভাই বুঝতেছেন, মামুন ভাই? জি জি জি, মামুন বুঝতেছি ভাই তো গত ইনশাআল্লাহ। ক্লাসটা করছে জি দেখতেছি। বা বুঝতেছে, বা যদি রেকর্ড দেখে থাকেন তাহলে বুঝবেন। আমি আবার বলতেছি, মিউট থাকেন, এখন মিউট থাকেন। জিম হা খ, এই 3টা হরফ এখন দেখাচ্ছি। জিম এটা হচ্ছে পরিপূর্ণ হরফ, ভালো করে বুঝেন ভাই, বুঝলে একদম সহজ। জিম হচ্ছে এটা পরিপূর্ণ হরফ। যখন আপনি কোরআন শরীফে যাবেন, তখন যখন শব্দ গঠন করবেন, যখন শব্দ আয়াতগুলো পড়বেন, শব্দের শুরুতে জিমটা এরকম থাকবে, শব্দের মাঝখানে এরকম থাকবে। সেম হাটাও শব্দের শুরুতে এরকম থাকবে, শব্দের মাঝখানে এরকম থাকবে। খটা শব্দের শুরুতে এরকম থাকবে, শব্দের মাঝখানে এরকম থাকবে। আমি যদি একটু করে দেখাই, দেখেন, আমরা হা খ জিম দেখাই, একটা দেখালে বুঝে যাবেন, একটা দেখালে বুঝে যাবেন। যেমন এখানে দেখেন খ, খিলানা, আইন ইউদে, আইন ইউদ হচ্ছে একটা শব্দ, খিলানা একটা শব্দ, রব্বুনা একটা শব্দ, মাআল একটা শব্দ, কওমিস একটা শব্দ, সলিহিন একটা শব্দ। আশা করি বুঝছেন, না বুঝার কোনো কায়দা নেই। তাহলে রব্বুনা, খিলানা, রব্বুনা, এই খরজের খি, এখানে দেখছেন এই খটা শব্দের কোথায় আসছে ভাই? এই মামুন ভাই বলেন, শব্দের কোথায় আসছে? খিলানা শব্দের কোথায় আসছে?
শুরুতে আসছে। শব্দের কোথায় আসছে ভাই? শুরুতে। জি, শুরুতে আসছে, ঠিক না? শব্দের কোথায় আসছে? শুরুতে আসছে। যদি আমরা মাঝখানে দেই, এই যেমন দেখেন জিমটা জান্নাতিন, এটা কোথায় আসছে? শব্দের কোথায় আসছে? হোসেন ভাই বলেন। আপনাদেরকে জিজ্ঞেস করি, না হলে বলবেন না বোধহয়। হোসেন ভাই আছেন? এটা কোথায় আসছে? জান্নাতিন, এটা শব্দের কোথায় আসছে বলেন তো? আনমিউট হন, আনমিউট হন। জান্নাতি জিম জিমটা শব্দের কোথায় নুন আসছে? জিমটা শব্দের কোথায় আসছে? জিমটা শব্দের কোথায় আসছে? প্রথমে আসছে। এই তো এইটাই জিজ্ঞেস করতেছি, ঠিক না? আবার এই দেখেন জাযাউল মুহসিনিন, মুহসিনিন হচ্ছে একটা শব্দ, হাটা কোথায় আসছে বলেন তো? হাটা শব্দের কোথায় আছে? হ্যাঁ এটা হার মাঝখানে আছে, মাঝখানে মাঝখান, মানে শব্দের মাঝখানে, হায়ের মাঝখানে, শব্দের মাঝখানে, এটা বলতে হবে আমাকে, বুঝছেন না? যদি শুরুতে থাকে একদম শুরুতে থাকবে, আর যদি যে কোনো একটা মানে হরফের পরে হয় তাহলেও মাঝখান, একদম সমান মাঝখানে হতে হবে এমন না। একটা হরফ পরে যদি হা হয় এটাই মাঝখান, বুঝছেন না? হ্যাঁ আচ্ছা, তারপর মামুন ভাইকে ধরি, আপনাদেরকে জিজ্ঞেস না করলে বলবেন না। আচ্ছা মামুন ভাই, মামুন ভাই বলেন, যেমন মা আহাল্লাল্লাহু, আহাল্লাল্লাহ, আহাল্লাল্লাহ একটা শব্দ, এই হাল্লা, হাল্লা হচ্ছে একটা শব্দ, হাটা কোথায় আছে বলেন তো? মামুন ভাই বলেন, হাটা শব্দের কোথায় আছে? শুরু, শুরুতে আছে। কোথায় আছে ভাই? শুরুতে। শুরুতে আছে। কেন? আলিফটা সবসময় যদি সিঙ্গেলে আসে, আলিফ যদি পরিপূর্ণ হরফ হয় তাহলে সবসময় সিঙ্গেলে আসবে, আলাদা আসবে। আলিফটা যদি পরিপূর্ণ হরফ হয় তাহলে একটার সাথে আরেকটা যুক্ত হবে না। যদি যুক্ত হয় তাহলে বাম দিকে থাকবে, যেমন মিম আলিফ, আলিফটা কোথায়? বাম দিকে আছে। আপনারা মিউট হন, মিউট হন, হোসেন ভাই মিউট থাকেন, ভালো করে বুঝেন। আলিফটা যদি পরিপূর্ণ আলিফ আসে, আবার বুঝেন, আলিফটা যদি পরিপূর্ণ শব্দের শব্দের ভিতরে আসে তাহলে শব্দের ভিতরেও যুক্ত হবে না, ওকে কেউ নেবে না, ও সিঙ্গেল আসতে হবে, এক এক আসতে হবে। আর যদি শব্দের ভিতরে আসতে হয় তাহলেও শব্দের শেষের দিকে যেতে হবে, শুরুতে আসতে পারবে না। এখনো বুঝেন নাই? আমি বুঝাচ্ছি, দেখেন। এই দেখেন এখানে ইয়া আইয়ুহাল্লাযীনা, কথা বুঝেন, ইয়া আইয়ুহাল, এখানে হার পর কি আছে? আলিফ আছে, তার মানে শব্দের কোথায় আছে? শেষের দিকে আছে। আবার আল্লাযীনা, আলিফটা কোথায় আছে? শব্দের শুরুতে, তাও সিঙ্গেলে আছে। এই ভাই কথা বুঝতেছেন? না বুঝলে বলবেন। আচ্ছা, তারপর দেখেন, এই দেখেন ইন্নাল্লাহ, আলিফটা সিঙ্গেলে আছে। তো কথা এটা বুঝাচ্ছি না, কথা হচ্ছে জিম হা খ, এটাই বুঝাচ্ছি। যদি আরেকটা দেখায়, আমাকে বলেন, এটা এটা বলেন, ফাজাজা উম, ফাজাজা হচ্ছে একটা শব্দ, ফাটা কোথায় আছে? মামুন ভাই বলেন, ফাটা কোথায় আছে? শব্দের কোথায় আছে বলেন তো? এটা বলতে পারবো না আমি। শুরুতে আছে, শুরুতে আছে, এটা পরে আসতেছি। শুরুতে। আমরা গেছিলাম আর কি জিমে, তারপর আপনাকে প্রশ্ন করলাম আর কি, বুঝেন না? এই দেখেন ওয়া আহসানু, আহসানু হচ্ছে একটা শব্দ, হাটা কোথায় আছে বলেন তো? শব্দের কোথায় আছে? মামুন ভাই বলেন। আরে পারবেন, পারবেন, বলেন না। জি, এটা শুরুতেই। শুরুতে আছে, হ্যাঁ। এই তো বুঝছেন, হ্যাঁ শুরুতে আছে। যদি মাঝখানটা দেখাই, এই দেখেন ওয়া আমিলু সলিহাত, সলিহাত হচ্ছে একটা শব্দ, তাহলে হাটা কোথায় আছে বলেন তো? শব্দের কোথায় আছে? মাঝখানে আছে, মাঝখানে না? জি, জি। তাহলে আমি এটাই বুঝাচ্ছি যে জিম হা খ,
যদি শব্দ গঠন করেন তাহলে জিম শব্দের শুরুতে এরকম থাকবে, শব্দের মাঝখানে এরকম থাকবে। সেম হা, সেম খ। তারপর আসি আমরা সিন শিন। কালকে আলোচনা করছিলাম, আরেকটু আলোচনা করতেছি আর কি ভাই। তারপর আমরা সামনে চলে যাব, সামনে পড়া দিয়ে দেব, কথা বুঝেন। তারপর যে সিন শিন, সিন শিন। সিন পরিপূর্ণ হরফ, যদি শব্দের শুরুতে আসে তাহলে সিনটা এরকম থাকবে। শিন পরিপূর্ণ হরফ, যদি শব্দের শুরুতে আসে তাহলে এরকম থাকবে, শব্দের মাঝখানে আসলে এরকম থাকবে। আমি যদি কোরআন শরীফে চলে যাই, দেখাচ্ছি। এই দেখেন, লাইসা। লাইসা একটা শব্দ, এটা দেখাবো না, এটা দেখালে বুঝবেন না। এটা এটা দেখেন, এটা দেখেন, ওয়াল মাইসিরু। ওয়াল মাইসিরু হচ্ছে একটা শব্দ। এই সিনটা কোথায় আছে বলেন তো? হোসেন ভাই বলেন, হোসেন ভাই বলেন, সিনটা কোথায় আছে বলেন তো? আনমিউট হন। ও এটা ওয়াল মাইসিরু সিনটা শব্দের কোথায় আছে? আমাকে শুধু এটা বলবেন, শুরুতে না মাঝখানে? দিন তো মাঝখানে মাঝখানে। মাঝখানে। কোন সিন? জি। এই সিন। কোন সিন ভাই? এই সিন, এই সিন, এইটা 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 দিন তো হ্যাঁ। এইটা এইটা দেখছেন? মানে এটা বুঝের বিষয়, না বুঝলে ভাই কঠিন, বুঝলে একদম সহজ। আপনারা নিজেরা বের করবেন। আমি এগুলো পিডিএফ দিয়ে দেবো, এগুলো পাতা একটা দুইটা দিয়ে দেবো, তাহলে বুঝতে সুবিধা হবে। তারপর আরেকটা দেখাই, যেমন ওয়া আহসানু। সিনটা এখানে কোথায় আছে বলেন তো? শুরুতে না মাঝখানে? এটা মাঝখানে আছে। মাঝখানে আছে। যদি আরেকটা দেখাই, তারপর মামুন ভাইকে ধরবো। এই দেখেন, এটা কোথায় আছে বলেন? আম্মা একটা শব্দ, সালাফ একটা শব্দ, সিনটা এখন কোথায় আছে? শব্দের কোথায় আছে? শুরুতে শুরুতে। এবার মিউট থাকেন। এবার মামুন ভাই বলেন, মামুন ভাইকে জিজ্ঞেস করি, আপনাকে শিন জিজ্ঞেস করবো। শিন শিন বলছিলাম না, সিন এবং শিন সেম, শুধু নক্তা ব্যবধান। উপরে 3 নক্তা হলে শিন, আর 3 নক্তা না থাকলে সিন। বলেন, শাদীদুল। শাদীদুল হচ্ছে একটা শব্দ, ইকব একটা শব্দ, শিনটা এখন কোথায় আছে বলেন তো? শব্দের কোথায় আছে? মামুন ভাই বলেন। মাঝখানে চিন্তা। মাঝখানে কেন হবে ভাই? শিদাদ, শিদাদুল শব্দ শুরুতে আছে, শুরুতে, আপনি দেখেন না? শুরুতে জি এই সরি। জন্য বলতেছি ভাই, বুঝার বিষয়, না বুঝলে একদম কঠিন ভাই। এই দেখেন, এই শিনটা, এই শিনটা আপনি মিলেই দেখেন না, মিলে দেখলে একদম সহজ। আপনি দেখেন, এই শিন আর এই শিন সেম না? কই, কোথায় গেল? এইটা এইটা এইটা। হোসেন ভাই মিউট হন, হোসেন ভাই মিউট হন। জি শুরুতে জি হ্যাঁ। মিল আছে? এই শিন শিন আর এই শিন কোনো পার্থক্য আছে কিনা দেখেন, আপনি আপনি নিজে মিলাই দেখেন। এটা এটা সেম হুবহু জি। একদম সেম। এই জন্য বলি একটু একটু মিলাই দেখবেন। তারপর আরেকটা দেখাই, দেখি আপনি পারেন কিনা। এই জন্য শুধু পড়াইলে হবে না, পড়া নিতে হবে, তাহলে বোঝা যাবে যে কতটুকু আপনি নিতে পারছেন। এই জন্য সবাই ভাই আমার কাছে পড়ে না, বুঝছেন? আমি সবসময় পড়া নেই, না নিলে ভাই বুঝবেন না কিচ্ছু, আগে তো শিখা। শিখাও হবে না। ওই জন্য অনেকে ভয়ে ভয়ে বলে না, বুঝছেন? হুজুর আমার লজ্জা করে এটা। ভাই এখানে আমরা শিখতে আসছি, লজ্জার কি? ঠিক না? জি আচ্ছা, তারপর বলেন তো, এটা কোথায় আছে? শাহাদা। শাহাদা হচ্ছে একটা শব্দ, এই শিনটা কোথায় আছে? শব্দের শুরুতে না মাঝখানে? এটা হলো শেষে শেষে। শেষে কেন হবে? শাহাদা শুরুতে না নাকি? শাহাদা শুরুতে। শুরুতে। এখনো বুঝেন না? শুরুতে খুব খুব কনফিউজড আছে না? এটা আরো 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 দেখাই। এই দেখেন, এই শিনটা, এই শিনের সাথে ওই শিন তো মিল আছে, দেখেন আপনি, ঠিক না? এখন এটা বলেন, লা শাহাদা। লা শাহাদা একটা শব্দ, এই শিনটা কোথায় আছে? শব্দের কোথায় আছে বলেন? জি এটা শুরুতে জি শিন। মাঝখানে আছে, মাঝখানে ভাই। লাম আছে না পাশে? আপনি দেখেন না? আচ্ছা বলছিলাম যে যদি শিন সিন যেটাই হোক যদি শুরুতে হয় তাহলে
শিনের আগে কোনো কিছু থাকবে না, কথা বুঝেন। আর যদি একটা হরফ পরেও হয় তাহলে শিনটা মাঝখানেই থাকবে। আচ্ছা, তারপর এটাতে যাই। আচ্ছা, তারপর হচ্ছে সদ। সদ বদ। সদ হচ্ছে পরিপূর্ণ হরফ, শব্দের শুরুতে এরকম থাকবে, শব্দের মাঝখানে এরকম থাকবে। দদ পরিপূর্ণ হরফ, দদটা শব্দের শুরুতে এরকম থাকবে, শব্দের মাঝখানে এরকম থাকবে। আমি যদি একটু যাই, দেখেন কোরআন শরীফে যদি যাই তাহলে বুঝতে পারবেন। দেখছেন একটাও ধরা পড়ে না, কেমনটা লাগে? তাহলে কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল? আপনারা দেখতে পাচ্ছেন? আমার চোখে বাঁচতেছে না। সদগুলা কই? এটা একটা পাইছি, একটা পাইছি। এখানে আছে, কয়েকটা আছে, হয়তো চোখে বাঁচতেছে না। যেমন এইটা দেখাই, সুম্মে কদ। কদ হচ্ছে একটা শব্দ, এটা হচ্ছে কোথায়? শব্দের মাঝখানে, ঠিক না? যদি আরেকটাতে যাই, জি এই দেখেন লাকুদিয়া। দোয়াদ এটা হচ্ছে কি শব্দের কোথায় ভাই? মাঝখানে। শব্দের কোথায় ভাই? মাঝখানে। এগুলো আপনারা একটু দেখে নেবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে ভাই? জি এই ইনশাআল্লাহ। দেখেন বিদুর রিং। বিদুর রিং হচ্ছে একটা শব্দ, তাহলে ডটটা এখানে কোথায় আছে? শব্দের মাঝখানে আছে, ঠিক না? এই আর কি, এগুলো আপনারা একটু দেখে নেবেন, সময় কম ওই জন্য আর বুঝাচ্ছি না। তাহলে সদ বদ। জি আইন গইন। আইন গইন। আইন হচ্ছে পরিপূর্ণ হরফ, গয়ন হচ্ছে পরিপূর্ণ হরফ। শব্দ শুরুতে আসলে আইন এরকম থাকবে, গয়ন শব্দ শুরুতে আসলে এরকম থাকবে। আইন শব্দের মাঝখানে এরকম থাকবে, গয়ন শব্দের মাঝখানে এরকম থাকবে। এখানে একটা বিষয় আপনাদেরকে বলে দিই, মনে রাখবেন। এই আইন, এই আইন এবং হামজা, এই আইন এবং কি হামজা, এই আইনে, আইন এবং হামজার ভিতরে পার্থক্য হচ্ছে আইন সবসময় হামজা থেকে বড় হবে। এই সবাই আনমিউট হন। হোসেন ভাই, হোসেন ভাই আছেন? কি বললাম? আইন হচ্ছে, আইন সবসময় হামজা থেকে বড় থাকবে। আইন সবসময় হামজা থেকে কি ভাই বড় থাকবে। বড় এই আইনটা, এই আইনটা শব্দ শুরুতে, এই আইনটা বুঝছেন না? আচ্ছা হোসেন ভাই, আপনার যদি শব্দ আসে তাহলে মিউট থাকেন, আপনার মনে নয়েজ আসতেছে বাহির থেকে। হোসেন ভাই শুনতেছেন? শুনতেছি। মিউট হন, মিউট হন, আপনার আওয়াজ আসতেছে, রেকর্ড হচ্ছে তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন এখন ঠিক আছে, এখন ঠিক আছে। কি বললাম? শব্দের শুরুর আইন, মাঝখানে না। শব্দের শুরুর আইন এবং হামজা আপনাদের হয়তো বুঝে আসতেছে না। এই দেখেন এই হামজাটা, এই হামজা এবং শব্দের শুরুর আইন, শব্দের শুরুর আইন এবং হামজার ভিতরে পার্থক্য হচ্ছে আইন সবসময় হামজা থেকে বড় থাকবে। আর এখানে মাঝখানের আইনটা, শব্দের মাঝখানের আইন এবং মিমের ভিতরে পার্থক্য হচ্ছে, যখন আপনি কোরআন শরীফে যাবেন তখন বুঝে যাবেন। আইন এবং মিমের মধ্যে পার্থক্য হচ্ছে দুইটা। কি বললাম? শব্দের মাঝখানের আইন এবং মিমের মধ্যে পার্থক্য হচ্ছে দুইটা। এক নাম্বার, এই আইন হচ্ছে, এই আইনটা সবসময় উপরের দিকে থাকবে, মিম সবসময় নিচের দিকে থাকবে।
এই আইনটা সবসময় কোথায় থাকবে ভাই? উপরের দিকে থাকবে। আর মিম সবসময় কোথায় থাকবে? নিচের দিকে থাকবে। নিচে এই দেখেন, এই আইনের কথা বললাম, সরি এই মিমের কথা বললাম। এই আইন এবং মিম দেখতে কিন্তু সেম দেখা যাচ্ছে, তো বুঝবেন কি আইন সবসময় মিম থেকে কি বড় উপরে হবে। থাকবে। 1 নাম্বার হচ্ছে বড় হবে, 2 নাম্বার হচ্ছে উপরের দিকে থাকবে, আর মিম সবসময় নিচের দিকে থাকবে। এবং আইনের আকার থেকে মিম সবসময় কি হবে? ছোট হবে। আশা করি বুঝছেন। তাহলে আইন গইনে যদি একটু যাই, দেখেন আজকে প্রয়োজনে সামনে পড়া না দেই, এটা আগে ভালো করে বুঝেন, তাহলে বুঝতে পারবেন। এই দেখেন, আলাইহিম, আলাইহিম হচ্ছে একটা শব্দ। এই আইনটা শব্দের কোথায় আছে? মামুন ভাই বলেন। শুরুতে আছে। কোথায় আছে? শুরুতে শুরুতে। আইন আইন আইনটা এই দেখেন, জি এই আইনটা কোন আইন? এই আইন, এইটা 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 দেখছেন? এই যে এটা জি জি হোসেন জি ভাই ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। আপনি মিউট থাকেন, মনে হয় আওয়াজ আসতেছে আপনার এখান থেকে, সমস্যা নেই। হোসেন ভাই কালকে করছিল ক্লাসটা, তারপর আবার দেখেছি, ভালো করে দেখাইতে পারি নাই ওই জন্য। তাহলে এই আইনটা কি সবসময় কি শব্দের কোথায় থাকবে ভাই? শুরুতে থাকবে, শু- ঠিক আছে? যদি মাঝখানটা এই দেখাই, যে এই মাঝখান হচ্ছে এইটা, লাজআলনাহু, লাজআলনাহু একটা শব্দ, শব্দের মাঝখানে আইনটা কিরকম থাকবে? এরকম থাকবে, বুঝছেন না ভাই? জি জি এবং এই আইন এবং মিমের মধ্যে পার্থক্য দেখাইছিলাম, যদি পাই দেখাচ্ছি। এই দেখেন, এই আইন এবং মিম পার্থক্য হচ্ছে আইন সবসময় বড় হবে, 2 নম্বর হচ্ছে আইন সবসময় উপরের দিকে থাকবে, মিম সবসময় কি নিচের দিকে থাকবে। যখন শব্দ গঠন করবেন তখন আরো ক্লিয়ার হয়ে যাবেন, সমস্যা নাই, বুঝছেন না? জি আচ্ছা, গয়রল্লাহি একটা শব্দ, গয়ন এটা শব্দের কোথায় আছে? শুরুতে আছে। হ্যাঁ উপরে শুরুতে শুরুতে উপরে জি শব্দ শুরুতে আছে, ঠিক আছে না? শুরুতে জি হুম। হুম, আর যদি শব্দের মাঝখানে হয় তাহলে ইউতিয়াইমু, এখানে একটা নক্তা দিলে গয়ন হয়ে যাবে। এখানে না বোঝার কোনো কায়দা নেই। তাহলে আইন গয়ন ক্লিয়ার, ক্লিয়ার না? ইনশাআল্লাহ আচ্ছা, তারপর ফা কফ, ফা কফের ভিতরে হ্যাঁ একটা পার্থক্য, ফা কফের ভিতরে একটা পার্থক্য, ওইটা হচ্ছে ফা সবসময় একটা নক্তা থাকবে, মনে রাখবেন। গোল মাথার উপরে এক নক্তা থাকলে ফা, গোল মাথার উপরে 2 নক্তা থাকলে কি কফ। যদিও এটা ফায়ের মতো লাগে, যদি উপরে 2 নক্তা থাকে, আসলে এটা ফা না, আপনাকে ধোকা দিচ্ছে, এটা কফ। যেমন এখানে দেখেন, এই গোল মাথাটা এই গোল মাথাটা একদম সেম না, তাহলে ফা কফ কিভাবে জি মিলাবেন? ফা কফ মিলাবেন যে গোল মাথার উপর এক নক্তা হলে ফা, গোল মাথার উপরে 2 নক্তা হলে কি কফ। কফ অনেকে এটাকে তা বলে ফেলে, তা বলবেন না। তার হচ্ছে ভাই এক দাঁত, এক দাঁত, এক দাঁতের উপর 2 নক্তা হলে তা হয়। এখানে তো দাঁত না রে ভাই, এখানে কি গোল মাথা। গোল মাথার সবসময় এটা মনে রাখবেন, গোল মাথার উপর এক নক্তা হলে ফা, গোল মাথার উপর 2 নক্তা হলে কি কফ, বুঝছেন না? কফ আপনি এখানে দেখেন, এখানে তো না বোঝার কোনো কায়দা নাই। আপনি কোনটাকে কফ বলবেন, কোনটাকে ফা বলবেন, খুবই মানে কনফিউজড থাকেন না নাকি? জি যখন জি কোরআন যাবেন তখন এলোমেলো হয়ে যাবে, মানে মাথা একদম হ্যাং হয়ে যাবে। শুধু একটা কথা মনে রাখবেন, কি বলছিলাম? গোল মাথার উপর এক নক্তা থাকলে ফা, গোল মাথার উপর 2 নক্তা থাকলে কি কফ কফ। শুধু এটা মনে রাখবেন, আর কিচ্ছু মনে রাখার দরকার নেই, বুঝছেন না? জি যদি আমরা কোরআন শরীফে যাই, দেখেন এ কফ, এটা হচ্ছে কি কুল একটা শব্দ, কুল অর্থ কি বলো? এটা কাফ কফ কফ, এ ভাই কিছে কফ, এটা কুল একটা শব্দের কোথায় আছে? শুরুতে আছে, শুরুতে না? শুরুতে কিবাতুল, কফ এটা শব্দের কোথায় আছে? শুরুতে আছে। জি আইন আলিফ তো সিঙ্গেল, আইন আলিফ হচ্ছে একটা শব্দ, কিবাতুল একটা শব্দ। আইন তাহলে কি, কি এটা কোথায় আছে? কফ এটা কোথায় আছে? শব্দের শুরুতে আছে। শুরুতে আবার ফি সান, ফি, ফি, ফি একটা শব্দ, ফাটা কোথায় আছে বলেন? শব্দের কোথায় আছে?
আমি তো দেখি না শরীফ ভাই ফাটা কই। এটা 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 দেখা যায় দেখা যায় জি পারি না। দেখা যায় না কি বলেন? এই তো এই তো এই তো জি 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 হ্যাঁ হ্যাঁ। আচ্ছা হোসেন ভাই বুঝতেছেন? হোসেন ভাই কিছু বলে না। হোসেন ভাই আছেন? আছে বুঝতেছেন ভাই? বুঝতেছি তো আচ্ছা এবার মিউট থাকেন, আপনার এখান থেকে আওয়াজ আসতেছে ভাই, ওই জন্য আর কি, না হলে রেকর্ডটা সুন্দর হবে না, কিছু মনে করবেন না। দেখেন সবাইকে বলতেছি, ইলা হচ্ছে একটা শব্দ, ইয়াউমিল একটা শব্দ, কিয়ামাহ একটা শব্দ। তো কফটা কোথায় আছে বলেন তো? মাঝখানে আছে, শব্দের মাঝখানে, যেহেতু আগে লাম আছে, কথা বুঝেন। মামুন ভাই বুঝতেছেন? হ্যালো। জি জি আচ্ছা আচ্ছা, এটা কিয়ামা একটা শব্দ, এই কফটা কোথায় আছে, শব্দের কোথায় আছে ভাই? মাঝখানে। মাঝখানে আছে, ব্যাস এইটাই এইটাই ব্যবধান। আপনি এখানে খুব এলোমেলো করে ফেলবেন, আপনি বলবেন দুইটা তো সেম দেখা যাচ্ছে, তো কোনটা কফ কোনটা কাফ, সরি ফা। যেমন এটার নাম কি বলেন তো? ফাহুম, এটার নাম কি? ফাগুন। গোল মাত্রার এক নক্ত হলে কি হয়? ফা না? জি কাকা ফা ফা আমি জি তো বলেও ফা দিছি ফাহুম, বুঝেন না কেন? তারপর এটার নাম হচ্ছে জি কুল, গোল মাত্রার উদ্দীনক্ত হলে কি? কফ। তাহলে এটা বুঝছেন। তারপর হচ্ছে ফা কফ, ক্লিয়ার ভাই? জি জি তারপর হচ্ছে ক্যাফ। কাফটা ভাই কয়েক রকম হয়, 4 রকম হয়। কাফ কয় রকম ভাই? 4 রকম, 4টা রূপ চার নেয়। গোলমাতা কাফ একটা, গোলমাতা চার কাফ একটা, কিন্তু রূপ কয়টা ওর? ওর চেহারা কয়টা? চার 4টা। চার। ও 4টা রূপ মানে নিতে পারে, বুঝছেন না? জি দেখেন এটা হচ্ছে পরিপূর্ণ কাফ, এইটাও কাফ এইটাও কাফ, আবার আরেকটা কাফ আছে, দেখাই আপনাকে, আপনাকে দেখাই তাহলে বুঝতে পারবেন। দেখেন এটার নাম কি? কাফ। এটার নাম কি ভাই? কাফ। কাফ এই কাফটা জি কাতাবা, কাতাবা, এই কাফটা শব্দের শুরুতে আসবে, কোন কাফ? এই কাফ, এই কাফ, এই কাফটা। আর শব্দের মাঝখানে এই কাফটা আসবে, কোন কাফটা? এই কাফটা, এই। মুকাজ্জিবিন, মুকাজ্জিবিন, মুকাজ্জিবিন একটা শব্দ, তাহলে কাফটা এখন কোথায় আছে? শব্দের কোথায় আছে ভাই? মাঝখানে আছে, আশা করি বুঝছেন। জি আর এই কাফটার কথা বলছিলাম আর কি ভাই, ব্যবধান শুধু এখানে কাফ, বুঝছেন না? এটাও কাফ, 8-এর মতো দেখা যায়, তাহলে এটা জি বুঝছেন জি আশা করি। তারপর বাকি আছে লাম, এটা নিয়ে কালকে কথা বলবো, লাম নিয়ে একটু বিস্তার আলোচনা করে আমরা সামনে চলে যাব, এটা আপনারা ভালো করে আবার দেখবেন, আজকের সামনে পড়া দিলাম না, পারবেন না, এটা ভালো করে আগে বুঝেন, বুঝছেন ভাই?